ইউটিউব যাত্রাটা বরাবরই আমার কাছে এক বিস্ময়কর গল্পের মতো, যে গল্পে স্বয়ং আমি নিজেই এক চরিত্র, যে গল্পে রয়েছে আমার এক বুক স্বপ্ন, এক রাশ আশা, আর আছে দিনরাত পরিশ্রমের নানা কাহিনী। এ জগতে আসার পর আমি যেন নিজেকে এক নতুনভাবে আবিষ্কার করেছি, ঠিক যেমন কোনো এক সুন্দর উপন্যাসের কাহিনী ঠিক তেমন। তো এক একটা উপন্যাস যেমন এক একটা কাহিনী দিয়ে সাজানো থাকে, আমিও চেষ্টা করি আমার এক একটা ভিডিও নতুনভাবে সাজানোর। আমি আমার প্রতিটি ভিডিওতে নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি, এবং যেগুলো করি খুব আন্তরিকতার সাথে করি। হয়তো কিছু কিছু তোমাদের ভালো লাগবে, তোমাদের মন ছুঁয়ে দিবে, অথবা আবার তোমাদের হতাশ করবে। আবার হয়তো কিছু কিছু তোমাদের চমকে দেবে, তোমাদের মনে বিস্ময় জাগাবে। আবার এমনও হতে পারে যে তোমাদের বিরক্তির কারণ হবে। অনেকটা বয়ে যাওয়া নদীর স্রোতের মতো, যেখানে জীবনের মাধুর্য আছে, আছে প্রত্যাশার বিশাল বিশাল ঢেউ। আর আমার প্রতিটি ভিডিও যেন সেই স্রোতে মিলিয়ে যাওয়ার অপেক্ষায়। ইউটিউবে আমি কিন্তু কাউকে পুরোপুরি সন্তুষ্ট করার দায়িত্ব নিয়ে আসিনি। আমি এসেছি তোমাদেরকে একটুখানি এন্টারটেইন করতে, তোমাদের সাথে একটু গল্প করতে, বা এই ছোট্ট জীবনে আমি যেটুকু শিখেছি বা যেটুকু আমি জেনেছি সেটা তোমাদের সাথে একটু ভাগ করে নিতে। আর সবশেষে যে জন্য এসেছি সেটা হচ্ছে আমার ভালো লাগা মন্দ লাগা তোমাদের সাথে একটুখানি শেয়ার করার জন্য। তবে দিন শেষে আমিও তো একটা মানুষ, তাই না? আচ্ছা, কোনো মানুষ কি পারে একা সবাইকে সন্তুষ্ট করতে? এটা কি সম্ভব? সম্ভব না। তুমি যদি হাসো তো কেউ তোমাকে বলবে যে দেখো লোক দেখানো হাসি হাসছে। আবার তুমি যদি কাঁদো তো বলবে তুমি দুর্বল, তাই তুমি কাঁদছো। আবার তুমি ভয় পাবে, লোকে ভাববে তুমি কাপুরুষ। বেশি সাহস দেখাবে, বলবে তুমি অধ্যত্ত। খারাপ পোশাকে থাকবে তো তোমাকে বলবে যে তোমার কোনো ক্লাস নাই। আবার তুমি একটা দামি পোশাক পরবে তো বলবে টাকার অনেক গরম। একটুখানি লোক সমাগম এড়িয়ে যাবে, বলবে তোমাকে অহংকারী। আবার একটু বেশি মিশতে গেলেই বলবে ওর কোনো ওয়েটই নাই। তো কি বুঝলা? তুমি আসলে মানুষকে কখনোই তোমার সেরাটা দিয়ে আপন বা খুশি কোনোটাই করতে পারবে না। এটা যেন প্রকৃতির একটা অলিখিত নীতি। কাজেই যদি বাঁচতে চাও না, তাহলে কাউকে খুশি করার জন্য না, নিজের জন্য বাঁচতে হবে, নিজেকে ভালো রাখার জন্য বাঁচতে হবে। এটা অবশ্য ঠিক যে ইউটিউবে আসার পর আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যারা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী বা মন থেকে তারা আমার ভালো চায়। তো তারা আমাকে একটা উপদেশমূলক কথা বললে বা তারা একটা জ্ঞান দিলে সেটা আমি শুনতে রাজি, বা সেটা শুনতে আমার একটুও খারাপ লাগবে না। আমি তাদের বড় আপু বা শুভাকাঙ্ক্ষী, সেই হিসেবে আমি তাদের উপদেশ বা জ্ঞান যেটাই হোক না কেন আমি সেটা সাদরে গ্রহণ করব। তবে তুমি যদি উপরি হয়ে এসে আমাকে জ্ঞান দিতে আসো, বা আমার লাইফস্টাইল বা আমার হাজব্যান্ড কি করে, আমি কি করি, এত টাকা আমি কোথায় পাই, এত কেনাকাটা কেন করি, তারপরে আরও বিভিন্ন টাইপের যে প্রশ্ন আমাকে করো, তো এই সব যারা প্রশ্ন করো, আজকের যে কথাগুলো আমি বললাম হয়তো এখান থেকে তোমরা কিছু কিছু উত্তর পেয়ে গেছো। তো এর থেকে আমি আসলে বেশি তোমাদের আর বলতে পারবো না, আর আমি তোমাদের বলতে চাইও না। আর আমি কিভাবে ভিডিও করব না করব, বা আমি কেনাকাটা কত দূর করব, বা কি করব, আমি টাকা নষ্ট করব কিনা, বা আমার হাজবেন্ড কি করে, কয় টাকা ইনকাম করে, আমি এগুলোর কোনো কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে রাজি না। আমি কি করব না করব, আমি কি কেনাকাটা করব না করব, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তো আমার ব্যক্তিগত ব্যাপার, কারো হয়তো ভালো লাগতেও পারে, আবার কারো খারাপ লাগতে পারে, সেটা তোমাদের সমস্যা, সেটা আমার কোনো সমস্যা না। তবে আমি কারো মতামতের উপর নির্ভর করে আমি আমার ব্যক্তিগত যে চিন্তা ভাবনা বা আমার ব্যক্তিগত যে লাইফস্টাইল সেটা আমি পরিবর্তন করতে পারবো না। সো যেহেতু নিজেকে পরিবর্তনও করতে পারবো না, আবার তোমাদের সবার মন জুগিয়েও চলতে পারবো না,
সেহেতু ডিসিশন একটাই যে আমি আমার মতো করে ভিডিও করে যাব। তোমাদের যদি দেখতে ভালো লাগে তাও তোমরা দেখবা, আর যদি তোমাদের দেখতে ভালো নাও লাগে তাও তোমরা দেখবা। কারণ এরকমও হতে পারে যে এখন হয়তো তোমার ভালো লাগছে না, বা কোনো একটা ভিডিও হয়তো তোমার ভালো লাগছে না, কিন্তু এমন হতে পারে যে দেখতে দেখতে ভিডিওর কিছু না কিছু বা কোনো অংশ তোমাদের ভালো লেগে যেতেই পারে। আর কথা দিচ্ছি, কোনো কিছু ভালো লাগুক আর না লাগুক, আমাকে কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, সবাইকে অনুরোধ রইল সময় করে ধৈর্য নিয়ে আমার ভিডিওগুলো দেখার। আশা করছি একটু একটু করে হলেও তোমাদের ভালো লাগবে। তো তোমাদের এতগুলা শক্ত শক্ত কঠিন কঠিন কথা বলার জন্য অনেক অনেক সরি। আসলে যখন একটা নেগেটিভ কমেন্ট পাই তখন মানে খুব খারাপ লাগে, যেখানে আমার কোনো দোষ নাই, যেখানে আমার লাইফ আমি কিভাবে কি করব না করব সেইটা নিয়ে যদি একটা কোনো নেগেটিভ কমেন্ট আসে, তখন না লাইফেও সেই একটা ইফেক্ট এসে পড়ে। তো দেখা যায় কি খুব খারাপ লাগে তখন, যে মানে মানুষ এরকম একটা খারাপ কথা বললো বা এরকম একটা, ওইটা নিয়ে না আসলে অনেক মানে চিন্তা হয়, বা অনেক একটু ভিতরে একটু কষ্টও হয়। তো সেই কষ্টটা আসলে কমানোর জন্যই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করা, কথাগুলো বলে আসলে নিজেকে একটু হালকা করলাম, শুধু সেই উদ্দেশ্যেই বলা। তো যদি ভুল ত্রুটি কোনো কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর যাই হোক, তো তোমরা কে কেমন আছো, কোথা থেকে দেখছো, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজকের ভিডিওটাও চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে সুন্দর করে সাজানোর জন্য। তো ভিডিওটা সবাই দেখবে, আর ভিডিওটা দেখার পর অবশ্যই আমাকে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, বা ভিডিওর কোন অংশটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে। তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে যায়, তোমাদের মনে যদি কোথাও একটু ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিও লাস্টে একটা লাইক করে দিবে। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটা দেখছো, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো এরকম ধরনের ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো, কথাগুলো শেয়ার করতে করতে কিন্তু আমি আমার রান্নাটা কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছি। তো আজকে এখানে রান্না করতেছি হচ্ছে ফ্রাইড রাইস আর হলো চিকেন, মানে মশলা চিকেন। তো একবার ভেবেছিলাম যে চিলি চিকেন রান্না করব, কিন্তু আমার মেয়ে আবার একটু মশলার যে গ্রেভিটা ওইটা খেতে পছন্দ করে, তো ও বললো যে মশলা চিকেনটা করে দিতে। তো সেখানে মশলা চিকেনটা করেছি অলরেডি, কথা বলতে বলতে কিন্তু চিকেনটা করা হয়ে গেছে। আর এখন হচ্ছে এখানে ফ্রাইড রাইস করে নিচ্ছি। তো আজকাল এই রেসিপিগুলো কিন্তু সবাই আমরা দেখো ঘরে মোটামুটি কিন্তু পারি, তো আলাদা করে বলার কিছু নাই। আর ইউটিউবের সার্চ দিলে এরকম এক গাদা হচ্ছে রেসিপি তোমরা পেয়ে যাবা। তো মুখে না বললেও আমি কিন্তু আস্তে আস্তে সব স্টেপগুলো দেখিয়ে দিয়েছি। তো তারপরেও যদি তোমাদের এই রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি সুন্দর করে রেসিপিটা দিয়ে দেবো। তো আমি আমার খাওয়া মোটামুটি খেয়ে নিয়েছি, খেয়ে এখন একটু রেডি হব। আর হচ্ছে ওরা দেখো এই যে খাওয়া দাওয়ার পরে তারপরে একটু নাচ করতেছিল, তো ওদের একটু নাচ বলছিলাম যে আয়ত্তের একটু ভিডিও করি, তো ওরা মানে ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল না, তো আমি লুকাই ওদের পার এই স্টেপগুলো একটু ভিডিও করছি। তো যাই হোক, আজকে ছিল হচ্ছে শুক্রবার, আর শুক্রবার হঠাৎ সকালবেলা আমার মোবাইলে একটা মেসেজ আসে যে আড়ংয়ের তেজগাঁওতে নাকি হচ্ছে বিশাল ছাড় চলতেছে। শুধু তেজগাঁওতে না, সব জায়গায় হচ্ছে ছাড় চলতেছে, এবং সেটা হচ্ছে আপ টু 70%। তো এইটা শোনার পর দেখো মাথা নষ্ট না হয়ে পারে যে আড়ংয়ে 70% ছাড়, আর আমি সেখানে যাব না, সেটা কি হয় বলো। তো যাই হোক, দুপুরে রান্না খাওয়া সব শেষ করতে করতে প্রায় 4:30টার মতো বেজে গেছে। এখন হচ্ছে রেডি হয়ে তারপরে একটু গুলশানের আড়ংয়ে যাব, আর আড়ংয়ে গিয়ে আর কি দেখি কি অবস্থা ওইখানে। আগে পরে যখনই আড়ংয়ে ছাড় দিয়েছে, ছাড় মানে দেওয়ার পর যখন শুনে গেছি, তো যাওয়ার পর দেখছি প্রচণ্ড ভিড়, মানে জামা কাপড় সব এদিক ওদিক ছড়ানো ছিটানো, তারপরে হচ্ছে মানে জামা কাপড় সবাই ধরতে ধরতে মনে হয় কি তেনা তেনা বানায় ফেলছে। তো এই জন্য ভাবছি যে আজকে আগেই যাব, তো গিয়ে আগেই দেখব। তো সকালেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মেয়ের বান্ধবীরা একটু বাসায় আসবে, তারপরে একটু রান্নাবান্না ছিল আগে থেকেই। মেয়ে কয়দিন ধরে বায়না করতেছিল যে একটু ফ্রাইড রাইস আর হচ্ছে একটু মশলা চিকেন এগুলো করে দিতে, তো আজকে ভাবলাম যে করে দিই। তো ওই জন্য বের হতে একটু দেরি হয়ে গেল, নাহলে আমার ইচ্ছা ছিল যে এবার মেসেজ আসার সাথে সাথেই আমি ঘন্টাখানিকের মধ্যে সেখানে গিয়ে হাজির হব।
তো যাই হোক, রাস্তায় খুব বেশি একটা জ্যাম ছিল না, তার কারণে আমরা দ্রুতই চলে আসছি। কিন্তু রাস্তায় জ্যাম না থাকলে হবে কি, দেখো এখানে মানে আড়ংয়ে যে ঢোকার যে মুখটা, মানে মুখটাতেই মনে হচ্ছে আমরা জ্যামে পড়ছি। তা দেখো ভেতরের অবস্থাটা তোমাদের দেখাই, মানে কোথাও মনে হয় একটু পা ফেলার জায়গা নেই, কোথাও যে দাঁড়িয়ে যে একদণ্ড একটু শান্তিতে দেখবো, তো সেরকম কোনো জায়গায় পাচ্ছিলাম না। তো জামা কাপড়ের ওই সাইডটাতে তো যাওয়ার উপায়ই ছিল না, এত মানুষ, মানে প্রত্যেকটা জায়গায় মানে পা ফেলারই জায়গা নেই, এত মানুষ। আর একটুখানি মোবাইল যখনই মানে বের করতেছিলাম তখনই ওরা বলতেছিল ম্যাম ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। মানে আড়ংয়ের এই ঢং দেখে মাঝে মাঝে এত মেজাজটা খারাপ লাগে। তো যাই হোক, ভিডিও করতে নিষেধ করতেছিল। এই দিকটা একটু খালি ছিল, তো এখানেও আমার একটুখানি কাজ ছিল। তো আমি যাই হোক টুকটাক করে এখান থেকে টুকিটাকি শপিং করেছি। তো এখানে ফোন ধরে ধরে আমি কি কি শপিং করেছি বা কি কি কিনলাম, তো সেগুলোর প্রাইস সব কিছু আসলে দেখানো পসিবল হচ্ছিল না, কারণ বারবারই ওরা হচ্ছে আমাকে সতর্ক করতেছিল যে ম্যাম ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। তো যাই হোক, লাস্টে হচ্ছে কিছু এইটুকু যা ক্লিপ ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি যা যা কিনেছি ভিডিওর লাস্টে সেগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। আর আড়ংয়ে যে মানে আশা নিয়ে এসেছিলাম যে এখানে এসে সস্তায় পেয়ে একেবারে বস্তা ভরে নিয়ে যাব, তো লাস্ট পর্যন্ত কি হলো সেটা একেবারে ভিডিওর লাস্টে যেয়ে বলবো। তো অলরেডি যে দেখো বাসায় কিন্তু চলে আসছি, আর এই যে কেনাকাটা এগুলো করে নিয়ে আসছি মোটামুটি। এগুলো তো সস্তায় আসলে বস্তা ভরার মতোই অবস্থা, কিন্তু যখন বিল দিতে যাই তখন আমার মানে চোখ একেবারে মাথার উপরে উঠে গেছে। তো সেই কাহিনী সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভীষণই হচ্ছে টায়ার্ড লাগতেছে, তো যার জন্য হচ্ছে একটা সুন্দর একটা কফি খাবো। তো কফি মানে তৈরি করার জন্য এখানে একটা প্রিমিয়াম ভাইব দেওয়ার চেষ্টা করেছি, একটা ক্যান্ডেল জ্বালিয়েছি, খুব সুন্দর করে নিজেকে একটা কফি এখন ট্রিট দেব। যখনই আমি আসলে সময় পাই, আমার হাজব্যান্ড থাকে না বা আমার হাতে অফুরন্ত সময় থাকে, তখনই আমি খুব সুন্দর একটা প্রিমিয়াম লেভেলে নিজেকে একটা ট্রিট দেওয়ার চেষ্টা করি। সেটা যেটাই হোক না কেন, হয় কফি হোক বা চা হোক, অথবা সকালের নাস্তা হোক বা দুপুরের খাবার হোক, যখনই আমি সময় পাই আমি নিজেকে এইভাবে করে একটা ট্রিট প্রেজেন্ট করি। তো আজকেও সেটাই করতেছি। তো বাসায় বসে যদি তোমরা দোকানের কফির মতো কফির টেস্টটা পেতে চাও, তাহলে কিন্তু এই কফি মিক্সারটা কিন্তু মানে খুবই দরকারি একটা জিনিস। মানে এটা দিয়ে কিন্তু মিক্স করলে খুব সুন্দর একটা, ওই যে দোকানে যে কফিগুলো থাকে না একদম ফেনা ফেনা একটা কফি, ঠিক ওরকম একটা কফি পাওয়া যায়। আর এখানে দেখো সবসময় যে আমরা একদম পারফেক্টলি কাজ করি সেটা কিন্তু না, মাঝে মাঝে কিন্তু কাজ একটু এদিক ওদিক হয়ে যায়। যেমন দেখো এখন কিন্তু এই যে কফি মানে ঘোরাতে যেয়ে তারপরে হচ্ছে পড়ে গেছে, তো এটা আসলে ঘোরানোর কথা ছিল না। মানে মাঝে মাঝে না এরকম উল্টাপাল্টা কাজ আসলে করে ফেলি, তারপরে এটাকে আবার ঠিক করতে হয়, এটাকে আবার ঠিক সুন্দর করে আবার প্রেজেন্ট করতে হয় তোমাদের সামনে। তো সবসময় যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা আমরা যারা ভিডিও বানাই তারা যে একদম পারফেক্টলি কাজ করি সেটা কিন্তু না। তোমাদের দেখাই আমরা পারফেক্টলি, কিন্তু এর পেছনে কিন্তু আরও অনেক পরিশ্রম থাকে, অনেক কষ্ট থাকে। তো সব কিছু তো আসলে তোমাদের দেখাই না, তোমাদের যেটা পারফেক্ট দেখাই সেটাই তোমরা দেখো। তো ভাবো যে হয়তো আমাদের লাইফটাও হয়তো এরকম সবসময় পারফেক্ট, কিন্তু আসলে এরকম সবসময় পারফেক্ট থাকে না। সবসময় যে এরকম গোছালো থাকে সেটাও না, কিন্তু চেষ্টা করি আর কি একটুখানি গুছিয়ে রাখতে, একটুখানি সুন্দর করে পরিপাটি করে রাখতে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, বসে বসে একটু টিভি দেখছিলাম আর কফিটা এনজয় করতেছিলাম। এই ভিডিওটা ছাড়ার পরে তোমরা আবার অনেকেই এবার বলবা যে এত সুন্দর কফি বানালে আমাদের তো একটু বললাও না। তো এই যে তোমাদের কিন্তু সবার দাওয়াত থাকলো 1 কাপ কফি আমার বাসায় একদিন খাওয়ার জন্য। তো যে যখন সময় সুযোগ পাবা অবশ্যই আমার বাসায় চলে আসবা, একসাথে বসে কফি খাবো আর আড্ডা দিব। এখন কি কি কেনাকাটা করেছি সেগুলো একটু তোমাদের দেখাই। এটা হচ্ছে আমার রুমের জন্য কিনেছি, সামনে আমার হাজব্যান্ডের বার্থডে, তো ভাবছি যে বার্থডে উপলক্ষে ঘরটার তো একটু সাজাতে হবে, একটু রান্নাবান্না করতে হবে। আর আমার জীবনে যে কোনো বিশেষ দিন বলো বা বিশেষ কোনো কিছুই বলো, আমার হচ্ছে সব কিছু ঘুরে ফিরে ঘর সাজানো আর হচ্ছে রান্নাবান্না করা। তা আমার হাজব্যান্ড খুব একটা ফুডি না, ও খুবই অল্পভোজী মানুষ, খুবই কম খায়। তো তার মধ্যে হচ্ছে একটু মিষ্টি জাতীয় জিনিস, যেমন হচ্ছে একটু পিঠা, তারপরে পায়েস, এই টাইপের একটু মিষ্টি জিনিস বা দুধ দিয়ে বানানো জিনিস ও একটু পছন্দ করে। তো এমনি অন্য কিন্তু মাছ মাংস বা অনেক খাবার টাবার যে খুব একটা পছন্দ করে সেটা না, সব কিছু খায়, খুবই অল্প খায়।
আর সাথে দেখি কি কি রান্না করা যায়, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখো এখানে হচ্ছে আর দুটো কুশন কভার নিয়েছি, এটা দুটাই ছিল আর বেশি ছিল না, বেশি থাকলে হয়তো আরও কয়টা নিয়ে আসতাম, তবে ভেবে দেখলাম যে না, দুটো হলেই আমার মোটামুটি চলবে। আমার বাসায় হচ্ছে ছোট্ট একটা কুশন কভার আছে 14 সাইজের, তো ওটার জন্য এটা একটা পেয়েছি, তো এটা একটা নিয়েছি। তো এটাও দেখো অনেক সুন্দর ছিল, কিন্তু এটা এক পিসই ছিল, আর কারণ সব কিছুই না মানে তাড়াতাড়ি করে শেষ হয়ে যাচ্ছিল, তো হাতের কাছে যা পেয়েছি টুকটাক করে আর কি উঠাই নিছি। আর এটা একটা নিছি। আর এই যে অদ্রির ঘরে যে ছোট বেডসাইড টেবিলটা আছে, তো তার জন্য এই দুটো রানার নিয়েছি। আর হলো এগুলো তো দাম আসলে সব একই, আড়ংয়ে তো যেরকম দাম থাকে তোমরা তো জানোই যারা আড়ংয়ে কেনাকাটা করো। তো তারপরেও স্পেসিফিকভাবে যদি তোমাদের কোনোটা দাম জানতে ইচ্ছা করে বা মন চায়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের আলাদা করে জানিয়ে দিব। আর এখানে যেগুলো দেখছো এই প্যাকেট করা, সেগুলো হচ্ছে সবই হচ্ছে ক্রোকারিজ বা কাচের যে আইটেমগুলো সেইগুলো। তো আসলে এখানে মেইন উদ্দেশ্য আমার একটা ছিল, সেটা হচ্ছে আমার কাছে একটা গিফট ভাউচার ছিল, আমার হাজব্যান্ডকে দিয়েছিল সেটা পূজার আগে, তো ওইটা আসলে ভাঙানোর দরকার ছিল। তো ভাবলাম যে একে একে দুই করে ফেলি, যে ওটাও ভাঙায় ফেললাম, আর এখন ছাড় দিছে তো ছাড়েও আর কি কেনাকাটা করলাম। তো যাই হোক, ওখানে গিয়ে তো এই যে মোটামুটি কিনলাম, কেনার পরে যখন হচ্ছে বিল দিতে যাই, তো তখন ওরা গিয়ে দেখলাম যে প্রত্যেকটার গায়ে যে দামটা লেখা আছে সেই দামটা ধরেই ওরা আমাকে বিল ধরা দিছে। তো আমি বললাম যে ভাই, আপনারা যে দিচ্ছেন, ডিসকাউন্ট দিচ্ছেন 70% পর্যন্ত ছাড়, তো আপনি তো একটাতেও আমাকে ডিসকাউন্ট দিলেন না। তো বললো কি যে ম্যাডাম, ডিসকাউন্ট হচ্ছে মেসেজ দেওয়ার 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে। তাই আমি বললাম এটা আবার কেমন কথা, 2 ঘন্টার মধ্যে কি করে শেষ হয়ে যায়? তো বললো যে যেসব প্রোডাক্টে আমাদের ডিসকাউন্ট ছিল সেই সব প্রোডাক্ট সব বিক্রি হয়ে গেছে। তো আমি বললাম যে বিক্রি হয়ে গেছে, তাহলে আপনারা সব জায়গায় লিখে রাখছেন কেন যে আপ টু 70% ডিসকাউন্ট, এটা কেন লিখে রাখছেন? তো বলে যে ম্যাম সরি, আমাদের এই ডিসকাউন্ট প্রোডাক্টটা মানে সেল হয়ে গেছে। তো একই কথাই সবাই খালি ঘ্যান ঘ্যান করতেছিল। আমি বলছি যে তাহলে তো আমি তো নিতামই না এতগুলা। তো আমি তো ভাবছি যে সব মানে কেনাকাটা করার পরে হয়তো আমার মানে কত আসবে, হয়তো 5-10 হাজার আসলো, সেখানে তো ডিসকাউন্ট পেয়ে তো আমি অনেক কমেই কিনতে পারবো, আমি তো এই জন্য এত জিনিস নিয়েছি। তো বলে যে ম্যাম সরি, আমাদের ডিসকাউন্ট শেষ হয়ে গেছে। তো কেমন লাগে এখন ওখানে যাওয়ার পরে দেখি যে লম্বা লাইন, মানে ওখান থেকে যে আমি এখন ফিরেও আসবো সেই অবস্থা নাই, মানে আর সব কিছু তো আমি আসলে পছন্দ করেই নিয়েছি। তো আমি এখন কোনটা ওইটা রেখে আসবো, কোনটা ওদের কাটতে বলবো, কোনটা ওদের রাখতে বলবো, তারপরে তো রাগের চোটে বলছি যে আচ্ছা ঠিক আছে সব দিয়ে দেন। আমি যখন কক্সবাজার পালঙ্কিতে প্রথম খেতে গিয়েছিলাম, তখন হচ্ছে ওখানে একটা ভর্তার প্লেটার আমাদের দিয়েছিল। তো সেখানে এরকম টাইপের একটা প্লেট ওরা আমাদের সাজিয়ে তারপরে ভর্তাগুলো দিয়েছিল। তো তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি এরকম ছোট ছোট কয়েকটা বাটি আর এরকম একটা প্লেট, একটা ভর্তার যে প্লেটারগুলো করে ওরকম একটা আমি নিব। তো ওই চিন্তা করেই আসলে এই সাদা প্লেটটা আর সাথে হচ্ছে এই ছোট ছোট বাটিগুলো। তারপর এখানে হচ্ছে আরও এরকম টাইপের একটা সাদা বোল দেখলাম, এটা যে কোনো কিছু মিক্স করতে বা ডাল টাল রাখতে এগুলো সুবিধা হবে। আর এই দুইটা বাটি নিয়েছি, দেখো এই কালারের বাটি দুইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এরকম নৌকার মতো দুইটা বাটি নিয়েছি, এটা স্যুপ অথবা ভাজি ভর্তা যে কোনো কিছু আর কি রাখার জন্য, দেখতে একটু সুন্দর লাগলো তাই। আর এখানে একটা কাপের একটা সেট নিয়েছি, আমার মেয়ের একটা একদমই পছন্দ হয়নি, তার জন্য আর বেশি নিয়ে আমি একটাই নিয়ে এসেছি। আমার যেহেতু পছন্দ হয়েছে, তো ভাবলাম যে মাঝে মাঝে এটাই করে একটু চা খাওয়া যাবে। আর এখানে দেখো এই ফ্লাওয়ার বক্সটা নিয়েছি, এটা আমার কাছে কেন জানি খুবই ভালো লেগেছে। তো এখানে কি ফুল রাখলে ভালো লাগবে তোমরা একটু আমাকে প্লিজ সাজেস্ট করো। এখানে দেখো একটা রিক্সা কেনার খুব ইচ্ছা ছিল, এইসব ছোট ছোট রিক্সা আমাদের দেশের ঐতিহ্য, এরকম দেখলে মিনি যে ক্রিয়েচারগুলো দেখলে ভালো লাগে, তো যার জন্য একটা নিলাম। আর আমি এত কিছু কিনলাম, কিন্তু টাকা তো আমার বরের, তো তার জন্য তো কিছু একটা নিতে হবে, তো তাকে আর কি একটা সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে এই মগটা নিয়েছি। আর এই গ্লাসটা নিয়েছি আমার মেয়ের পছন্দে, ও এটা নাকি কোক টোক এগুলো খাবে বা পানি খাবে, কি খাবে যাই হোক ও জানে। আর এরকম একটা কিউট একটা চামচ আমার কাছে খুব ভালো লাগছে, ডাল বা যে কোনো পায়েস টায়েস উঠাতে মনে হলো যে ভালো হবে, তো তার জন্য নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকের কেনাকাটা। তো এতক্ষণ ধৈর্য ধরে এতটা ভালোবেসে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আশা করি এই পর্যন্ত যারা আমার সাথে আছো, সারা জীবন আমি যতদিন আমি ইউটিউবে থাকবো ততদিন পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে, সেই আশায় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।